পীর বইয়ে লিখে রাখছে যে আল্লাহর কি আক্কেল নাই? বলেন নাউজুবিল্লাহ। হারামখোর কি লিখছে, হ্যাঁ, কি ভাষাটা লিখছে, আস্তাগফিরুল্লাহ। মানে একটাই বাচ্চা আল্লাহ মৃত্যু দিয়েছে, পীর বলছে, পীর জীবিত করে বলছে, বাচ্চা বলছে আল্লাহকে বলা লাগবে না, তা আল্লাহকে বল, আল্লাহকে আক্কেল নাই। আস্তাগফিরুল্লাহ। এটা আবার বইয়েও লিখছে। তা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই লোকটা তো হুজুর বললেন, তাও কেন বলছেন আল্লাহ ওকে মসজিদে আসতে হবে? এটা কি আল্লাহর জন্য, তার জন্য? এই হুকুমটা কে দিয়েছেন? কিন্তু উপকার কার? অন্ধ ব্যক্তি হলেও তাকে মসজিদে আসতে হবে, কারণ মসজিদে আসা ছাড়া তার জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন না। আশা কিভাবে আসবেন তিনি বুঝবেন, লোক ভাড়া করবেন অথবা দড়ি টাঙ্গায় দিবেন। কথা কি বুঝতে পারলেন? এমন রাস্তা তৈরি করে নেবেন যে রাস্তায় কেউ হাঁটবে না, কিন্তু মসজিদে আসা লাগবে। একজন এই রকম মাজুর সাহাবীর জন্য যদি আল্লাহ ছাড় দেন না, আল্লাহ যদি ছাড় না দেন, তা আপনি একেবারে সুস্থ মানুষ, ভাই মসজিদে আসেননি কেন? মাজা ব্যথা করছিল ভাই, আসতে পারেনি, চলবে? খুব জ্বর আসছিল, চলবে না, হাদিসের সাথে মিলে না। আচ্ছা, একটা হাদিস আসছে যে বৃষ্টি, অসুস্থতা, ভয়ের কারণে কি বাড়িতে সালাত পড়া যায়। আলা সল্লু ফিল রিহালিকুম, ঘোষণা দেবে, খুব বৃষ্টি হচ্ছে ঘোষণা দেবে। এই মসজিদ কি জিনিস দেখেন, প্রচন্ড ঠান্ডা, জহর পড়লে আসরে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই রাকাত একসঙ্গে, দুই সালাত একসঙ্গে পড়ে নাও। বুঝেননি ভাষা? পড়ে নাও, মসজিদে পড়ে নাও। প্রচন্ড ঠান্ডা পড়ছে, জহর আসর একসঙ্গে পড়ো, মসজিদেই পড়ো দাও। বুঝছেন? তারপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি এখন জহর পড়ে বাড়িতে গেলে আর আসর পড়তে আসতে পারবে না, আসরও পড়ে নাও, জমা করে নিয়ে বাড়ি থেকে যাও, তাও মসজিদে পড়ো। বুঝেননি মনে হয়, তাই না? মাগরিব পড়লেন মসজিদে, প্রচন্ড বৃষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশাটাও পড়ে নাও, এশাটাও পড়ে নাও, জমা করে নাও। বুঝেননি মনে হয় কথা নাকি? মসজিদেই পড়ো, মসজিদেই পড়তে হবে। বাড়িতে কিছু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আলা সল্লু ফি রিহালিকুম, মুয়াজ্জিন ঘোষণা দিবে, হায়াল আসসালাহ হায়াল আল ফালাহ না বলে বলবে কি আলা সল্লু ফি রিহালিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করো, মসজিদে আসার দরকার নেই। ইসলাম আপনাকে অনুমতি দিবে কখন মসজিদে আসতে হবে আর কখন মসজিদে আসতে হবে না। হাইয়া আলা সালাহ যখন বলবে, আপনার কোনো উযর থাকবে না, মসজিদেই আসতে হবে, কারণ ডাকটা কার? আল্লাহ, ডাকটা আল্লাহ, আপনাকে আল্লাহ ডাকে সাড়া দিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুস্থ হলে আসো না মসজিদে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবু হাদ্দিল মারিদ, অসুস্থতার সীমা কতটুকু। এখন যদি আপনাদের প্রশ্ন করি অসুস্থতা বলতে আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন, ইমাম বুখারী বুঝিয়ে দিয়েছেন। ইমাম বুখারী মারা গেছেন 256 হিজরিতে। 256 হিজরির পূর্বে তিনি হাদিসটা নিয়ে এসে অধ্যায় রচনা করেছেন। অসুস্থতা কতটুকু থাকলে, চোখ উঠলে, না হাত ভেঙে গেলে, না পা ভেঙে গেলে, আপনারা কি মনে করেন কতটুকু অসুস্থ হলে? বাবু হাদ্দিল মারিদ, অসুস্থতার সীমা। তো সেই অধ্যায় যে হাদিসটা নিয়ে আসছে, জটিল, যে ব্যক্তি এইভাবে দুইজনের কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে পারবে, এই ব্যক্তি অসুস্থ না। তাহলে কে কে আছেন এইরকম অসুস্থ যে দুইজনের কাঁধে হাত দিয়েও আসতে পারবেন না? এইরকম লোক কেউ আছেন? আলোচনায় বোঝা যায় কি জানেন, মসজিদে সালাত না পড়লে সালাত হবে না।
সেই মুসলিমের হাদিসে ফাউজিব, তোমাকে মসজিদে আসাটা ওয়াজিব, আসতেই হবে। যখন ওই সাহাবী ছাড় পাননি, আমরা কেউ ছাড় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ প্রত্যেক মুত্তাকির আসল ঘর। আপনি যে 10 তলা বাড়ি করেছেন, এটা কিন্তু আপনার বাড়ি না। যদি মুত্তাকি হয়ে থাকেন, তাহলে আপনার আসল ঘর হলো কি মুত্তাকি। মুত্তাকি যে, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। যে মসজিদে আসে না সে মুমিনও না, মুত্তাকিও না। ও বেরিয়ে গেছে মুমিন থেকে, মুত্তাকি থেকে বেরিয়ে গেছে। মসজিদে আসতে হবে, নাহলে মুত্তাকি হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। আপনার স্বার্থে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 51 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। আমি তোমাদেরকে বলে দেব কোন জিনিস পাপগুলো ক্ষমা করে দেবে, কোন জিনিসের কারণে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। 1 নম্বর বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করবেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি গুটি গুটি পায়ে মসজিদে যায়, এই ব্যক্তির সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া আনতাযিরুস সালাহ বা'দাস সালাহ, 3 নম্বর হলো এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করে সব সময়। দেখো তো আসর হয়ে গেল কিনা, দেখো তো মনে হয় মাগরিব হয়ে গেল। যে অপেক্ষায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেন, সব পাপ ক্ষমা করে দেন। এই 3টা কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত, দালিকুমুর রিবাত। এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। আমরা কিন্তু সালাতের প্রস্তুতি বুঝি না। সালাতের প্রস্তুতি বলতে ওয়াক্ত হওয়ার পূর্বে আপনাকে রেডি হতে হবে। কারণ কি জানেন, আজান যখনই হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতাহাল্লাহু আবওয়াবাস সামা ইযা নুদিয়া ইলাস সালাহ। যখন আজান দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সব দরজা খুলে দেন। ওয়া উস্তুজিবা দাওয়া, আল্লাহু আকবার। আর দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে তখন। তাহলে আপনি আজান হওয়ার আগেই ওযু করে রেডি থাকবেন, পারলে আজানটা নিজেই দিবেন, রেডি থাকবেন। এটা হলে রেডি থাকবেন। দালিকুমুর রিবাত, এটা সালাতের প্রস্তুতি। রেডি থাকবেন, মনে হয় ওয়াক্ত হয়ে গেল। ইন্তাজারুস সালাহ বাদাস সালাহ, যে মুসল্লি যে সালাত পড়লো, যে ওয়াক্ত পড়লো, এই ওয়াক্ত নিয়ে চিন্তা করে না, পরের ওয়াক্ত পড়তে পারবে কিনা মসজিদে, এটা নিয়ে চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, তাই না? তার মধ্যে 3 নম্বর হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদ সমূহের সাথে ঝুলন্ত আছে, ফিল মাসাজিদ, যেখানেই থাকে সেখানেই মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই লোকটিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দান করবে। এই ব্যক্তি মানে অপেক্ষায় থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আপনি মসজিদে আসেন, এই জন্য আল্লাহ আপনার উপরে কত রহম করবেন। আপনি জানেন, যে ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে, ওই ব্যক্তির কবরে আযাব হবে না, হবে না, কবরে আযাব হবে না। যে ব্যক্তি